ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করবে কখন ব্রাজিল, এটা নিয়ে অনেক নাটকীয়তা। সেই নাটকীয়তার মাঝে আবার বড় কথা, নেইমার কি থাকবেন নাকি? কারণ শোনা যাচ্ছে তিনি চোট পেয়েছেন, তাকে বাদ দিয়ে হয়তো স্কোয়াড ঘোষণা করা হবে। এবং আমরা দেখলাম কার্লো আনচেলত্তি যখন ঘোষণা করছে একেবারে শেষের দিকে গিয়ে নেইমারের নামটা ঘোষণা করলেন। কি বলবেন আসলে? না দেখেন, মানে নেইমার হচ্ছে, আমি মনে করি মানে ওয়ার্ল্ড ফুটবলের সবচেয়ে আন্ডার অ্যাচিভার। তার যে ট্যালেন্ট ছিল সেই তুলনায় তার অ্যাচিভমেন্ট অনেক কম। মানে মনে হচ্ছিল কিন্তু যে উইল বি নেক্সট টু মেসি রোনালদো, এবং হি হ্যাজ এভরি এবিলিটি। আপনি যদি দেখেন যে পেলের এত দ্রুত সে গোলের পেলের কাছাকাছি চলে গেছে, আমাদের মনে হচ্ছিল যে 100 গোল মানে অনেক আগে। মেসি রোনালদো মেসিটা হচ্ছে অনেক পিছিয়ে ছিল রেশিওতে, কিন্তু আনফর্চুনেটলি এবং যতক্ষণ খেলেছে আপনি দেখেন মাঠে, আমি যদি এবার পিএসজি এত কিছু, তার যে একটা ফেইলার আমরা বলি, কিন্তু সেই সময় যদি আপনি রেশিও দেখেন, স্কোরিং চান্স ক্রিয়েট যখন সে খেলেছে, কিন্তু আনফর্চুনেট পার্ট হচ্ছে ইনজুরি তাকে হয়নি। এবং আমি খুব অবাক হয়েছি ইনজুরি যে সে ইনভাইট করেছে, তার যে থিওরিটিক্যাল অ্যাটিটিউড। এবং ব্রাজিলের আসলে প্লেয়াররা দুই ধরনের হয়, এক দল হচ্ছে লাইফটা এনজয় করতে চায়, হোয়েন দে গেটস মানে গেট দ্য সাকসেস, হ্যাঁ এটা হচ্ছে এক দল। আর আরেক দল হচ্ছে তারা ওইটা কমিটেড থাকে। আচ্ছা, আপনার ক্রীড়া সাংবাদিকতা চোখ দিয়ে বলবেন, অনেকে বলে নেইমার আসলে সবটা আঘাত পায়নি, কিছুটা অভিনয় করে। সেটা কিছু 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 ক্ষেত্রে মনে হয়, কিছু কিছু ক্ষেত্রে এত স্পষ্ট, কিন্তু হয় কি এটা না। কিন্তু আবার একই সঙ্গে দেখেন এটা হয়ে পারসেপশন আসলে, কারণ কখনো কখনো নেইমার যে ইনজুরিগুলো হয়, অভিনয় করতে তার কেউ 6 মাস ওটা তো কলম্বিয়ার সাথে যেটা হলো সেটা তো বোঝাই গেল, সেটা যায় না। কিন্তু আমি স্পেশালি আমি খুব অবাক হয়েছি ওয়ার্ল্ড কাপে, মানে আমি খুব অবাক হয়েছি ওয়ার্ল্ড কাপে তার কিছু কিছু জায়গা ছিল দেখার মতো, যেগুলো সেটা মনে হচ্ছে ওভার অ্যাক্ট হয় কি ওই ইনজুরিটাকে সে আসলে কনভার্ট করে চেষ্টা করে অ্যাচিভমেন্টে, মানে ফাউলটাকে সে যাতে রেফারি পেনাল্টি ফাউলের সঙ্গে সঙ্গে একটা কার্ড দেখান, মানে এটা অন্যরাও করে। এটা আসলে কি ইনফ্যাক্ট সবাই করে, বড় বড় প্লেয়াররাও করে। আমাদের জেনারেশনে মেসি হচ্ছে এটার ব্যতিক্রম, যে সে রাদার আপনি যে পড়ে গেলেও কিন্তু সে উঠে যাওয়ার চেষ্টা করে ফাউল, মানে এটা কিন্তু মোস্টলি এটা হয়। কিন্তু নেইমার মতো প্লেয়ার এটা করতে হবে কেন, এই সাইকোলজিটা আসলে বোঝে না। মানে ব্রাজিলেও আমি একটা স্টাডি পড়েছিলাম, আমি ব্রাজিলেও সার্চ করেছি ব্রাজিলিয়ানদের সাংবাদিক লেখালেখি, তারাও আসলে খুবই সারপ্রাইজড এবং দ্বিধাবিভক্ত আসলে যে এটা কেন করে। একটা বিষয় দেখেন, বাট ইট গুড যে ফাইনালি নেইমার ইজ দেয়ার, এবং নেইমারের সেই এবিলিটি আছে কিন্তু যে এই সব কিছুর মধ্যে নেইমার কুড ডু সামথিং। মারাদোনা নিয়ে আপনার একটা বই আছে, সেখানে আপনার নানামুখী অ্যানালাইসিস আছে, হয়তো আমি শিওর মেসিকে নিয়ে হয়তো ভবিষ্যতে কিছু একটা করবেন। কথা হচ্ছে আমরা সবসময় মেসি নেইমার বলতাম, গেল ওয়ার্ল্ড কাপে সব ছাপিয়ে মেসি এমবাপে বললাম, লাস্ট পর্যন্ত সেটাই হলো। আমরা দেখলাম একদম শ্বাসরুদ্ধকর একটা ফাইনাল। আপনি যদি এবার যারা আসলে আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান্স, তাদের বাইরে গিয়ে যারা অন্য কোনো দলকে সাপোর্ট করে, তাদের জন্য আসলে কোন দলটাকে এগিয়ে রাখবেন? স্পেন, France is there always so many good players. আপনি যেন কোথাও কেউ লিগে ভালো খেললেই শুনে দেখেন ফ্রান্সের, এবং এটা ফ্রান্স গত 15-20 বছর ধরে করেছে এই জেনারেশন। কিন্তু স্পেনও ভেরি গুড। একটাই হচ্ছে বয়স কম, হয়তো মানে এখন তো আসলে সবাই ইয়ে করে এই দুটো টিম। মরক্কো খুব ভালো দল, আমাদের ইয়ের বাইরে অনেক ভালো ভালো প্লেয়ার মরক্কোর, কিন্তু বিগ নেম নাই, হয়তো বিগ ম্যাচ টেম্পারমেন্ট অভাব। এখানে একটা মানে ক্রীড়া বিশ্লেষকরা একটা কথা প্রায় বলছেন যে বিভিন্ন সময় জার্মানি তীরে এসে তরি ডুবায়, এবারও হয়তো সেটাই। সেটা হইতেই পারে, সেটা তো মানে হইতে পারে, কিন্তু স্টিল আমার কাছে মনে হয় এবার ওয়ার্ল্ড কাপটা উইল বি ভেরি ডিফিকাল্ট। আপনি জানেন যে 3টা দেশে, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা মিলিয়ে লট অফ ট্রাভেল, কন্ডিশনারটা বড় ইয়ে করবে, 48টা দল, ফলে একটা ম্যাচ বেশি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ বেশি হওয়া মানেই কিন্তু চেঞ্জ হবে, কারণ ওয়ার্ল্ড কাপের শেষ দিকে গিয়ে ক্লান্তি একটা বড় ফ্যাক্টর কাজ করে। আমরা যারা খুব ভালো শুরু করে, এই জন্য সাইকোলজিক্যালি হাউ কোচেস ম্যানেজিং দ্যার টিম, দ্যাট উইল বি ইম্পর্টেন্ট। বাট ইট উইল বি মানে ডেফিনেটলি ইট উইল বি এক্সাইটিং। লাস্ট ওয়ার্ল্ড কাপ, অ্যাটলিস্ট নাও লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসি এন্ড রোনালদো, দ্যাটস ফর শিওর। একদম এবং আসলে ওয়ার্ল্ড কাপ সামনে, যতই ঘনিয়ে আসবে ততই এগুলো নিয়ে কথা বলতে খুবই ভালো লাগবে। কিন্তু আসলে ব্রাজিলের যে স্কোয়াডটা ঘোষণা করা হলো, তারপর মনে হলো এটা নিয়ে কথা বলাটা ভীষণ জরুরি। নেইমার ইজ দেয়ার, ইটস গুড, কারণ নেইমারের পক্ষে আসলে আমরা তো নেইমারকে দেখতে পাবো, অ্যাটলিস্ট এনজয় করতে পারবো।